বর্তমানে দেশে আকাশপথে বসেও খাওয়ার ব্যবস্থা আছে, সাথে আকাশে না গিয়েও প্লেনে বসে খাওয়ার ব্যবস্থা আছে। বাট আজকে আমি আপনাদেরকে একটা ডিফারেন্ট রেস্টুরেন্টের সন্ধান দেবো, আর সেটা হচ্ছে জাহাজের মধ্যে রেস্টুরেন্ট। তাছাড়া কোথায় কোথায় এন্ট্রি করলাম তা জানতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা দিয়ে দিলাম ঢাকা থেকে একটু বাইরে নরসিংদীতে। আর নরসিংদীর মধ্যে সেরা দর্শনীয় স্থানগুলোর মধ্যে কিন্তু ড্রিম হলিডে পার্কটি বেশ ভালোই স্থান করে নিয়েছে। আর এই ড্রিম হলিডে পার্কটি কেউ চেনে না এমন কেউ আছে কিনা আমার তা মনে হয় না। যতদূর জানলাম এই ড্রিম হলিডে পার্কটি প্রায় 1 একর জমি নিয়ে স্থান করে আছেন। পার্কটিতে এন্ট্রি করার পর আমরা সর্বপ্রথম টিকিট কেটে নেই ভূতের বাড়িতে যাওয়ার জন্য, যার জনপ্রতি মূল্য নেয় 110 টাকা। আর ভূতের বাড়ি ভয় পাওয়ার সাইডটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো। মাত্র 10 মিনিটেরও কম সময়ের মধ্যে এই ভূতের বাড়ি জার্নিটা শেষ হয়ে গেল আমাদের। ভূতের বাড়ি থেকে বের হওয়ার পর পাশে একটি টানেল ছিল এবং এই টানেলটিতে প্রবেশ করার মুহূর্তটা কিন্তু অনেকটাই কৌতূহল লাগছিল, যদিও এটি পানির বেশ কয়েক ফুট গভীরে ছিল। টানেলটা থেকে বের হওয়ার পর খুব সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছিল এবং তার পাশে একটি মিনি পদ্মা সেতুও ছিল। তবে সেতুর দৈর্ঘ্যও কিন্তু খুব একটা বেশি ছোটও ছিল না এবং পাশে একটি কটেজ ছিল। সেই কটেজ বরাবর অনেক বড় একটি হেলিপ্যাড দেখা যাচ্ছিল এবং সেখান থেকে এই পুরো পদ্মা সেতুটি একবারই দেখা যাচ্ছিল। তবে আর যাই বলো না কেন, এই ড্রিম হলিডে পার্কের এই ভাস্কর্যের দিকগুলো কিন্তু অনেকটাই ভিন্ন রকম দেখা যাচ্ছিল। হাঁটতে হাঁটতে সামনে এগোনোর পর দেখতে পেলাম একটি জাহাজ। জানতে পারলাম এটি পুরোটাই রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টের খাবারের প্রাইসগুলো একদমই বাজার ফ্রেন্ডলি ছিল না। তবে এখানে খাবার খাওয়ার বেশ সুব্যবস্থা ছিল এবং এই জাহাজটির ওপরে একটি 93 হল ছিল। তাছাড়া এখানে কিছু ইউনিক এবং অনেক পুরনো কিছু যানবাহনও দেখা যাচ্ছিল। এবং এই ড্রিম হলিডে পার্কের রাইডগুলোর কথা বলতে গেলে এখানে কিন্তু বেশ ইউনিক অনেকগুলো রাইড ছিল এবং এর রাইডের প্রাইসগুলো 100 টাকা থেকে শুরু করে প্রায় 4 থেকে 500 টাকা পর্যন্ত রাইড ছিল এখানে। বিশেষ করে এই গোলাকৃতি এই রাইডটি দেখে অনেকটাই হাসি পাচ্ছিল। জানি না রাইডটাতে ওঠার পর কী রকম অনুভূতি আসতো। বিশেষ করে পার্কটিতে অবস্থান করা বড় বড় রাইডগুলো কিন্তু অনেক বেশি জায়গা নিয়ে তৈরি করা হয়েছে, তাতে একত্রে প্রায় অনেকগুলো মানুষ একসাথে অবস্থান করে থাকতে পারেন। এইবার চলে আসি খাবারে। আমাদের দুপুরে খাবারের তালিকায় একটি মোরগ পোলাও দেওয়া হয়, যেটি মোটামুটি বেশ পরিপূর্ণ ছিল। অবশেষে খাবারের পর আমরা সবাই দল বেঁধে নেমে পড়ি সুইমিং পুলে। কোনো দিন বিশেষ ছাড়াই নরসিংদীর এই ওয়াটার পার্কটাতে কিন্তু বেশ অনেক পরিমাণ মানুষ দেখা যায়। যদিও আমার জীবনে প্রথম শিক্ষা সফর কিন্তু এই পার্কটিতে হয়েছিল, তা আজ থেকে প্রায় কয়েক বছর আগে। অতঃপর আমরা গোসল সেরেই ফ্রেশ হই আমার ছাত্র ভাইদের জন্য একটি ছোট্ট গেমসের আয়োজন করা হয়। যদিও তাদের বয়স অনুযায়ী নির্দিষ্ট কোনো খেলা দেওয়া যাচ্ছিল না, কিন্তু তারা কিন্তু এই খেলাটি বেশ ভালোই উপলব্ধি করেছে। পার্কটিতে রাউন্ড দিয়ে যতটুকু দেখতে পেলাম এখানে প্রাকৃতিকে কিন্তু অনেকটাই ছোঁয়া পেয়ে গেছে। বিশেষ করে পার্কের পাশাপাশি কিন্তু অনেকটাই জীবজন্তু দেখা মিলছে। এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আমার করা এই ভিন্ন রকম ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো থাকবেন এবং পাশেই থাকবেন আমার এই ছোট্ট পেজটির সাথে। আল্লাহ হাফেজ।